আজ হচ্ছে গুন্ডিচা মার্জন। এই উপলক্ষে আমরা আজ শ্রী চৈতন্য চরিতামৃত থেকে পাঠ করব। মধ্যলীলা অধ্যায় 12। অধ্যায়ের নাম গুন্ডিচা মন্দির মার্জন। শ্লোক সংখ্যা 73। জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ, জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র জয় গৌর ভক্ত বৃন্দ। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগি নিল। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগিলিল। তিনজন পাশে প্রভু হাসিয়া কহিল, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাগিলিল। শ্লোকের অনুবাদ, শ্লোকার্থ এবং তাৎপর্য শিল প্রভুপাদকৃত। শ্লোকার্থ: এই তিনজনকে শ্রী চৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন যে তিনি গুন্ডিচা মন্দির মার্জন সেবা করতে চান। তাৎপর্য: এই গুন্ডিচা মন্দির জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব দিকে প্রায় 2 মাইল দূরে অবস্থিত। রথযাত্রার সময় জগন্নাথ দেব 1 সপ্তাহের জন্য সেখানে যান। তারপর তিনি আবার তার মূল মন্দিরে প্রত্যাবর্তন করেন। জনশ্রুতি থেকে জানা যায় যে মহারাজ ইন্দ্রদ্যুম্নের পত্নীর নাম ছিল গুন্ডিচা। প্রামাণিক শাস্ত্রগ্রন্থে গুন্ডিচা মন্দিরের উল্লেখ রয়েছে। গুন্ডিচা প্রাঙ্গণটি দৈর্ঘ্যে 288 হাত এবং প্রস্থে 215 হাত। মূল মন্দিরটি দৈর্ঘ্যে 36 হাত এবং প্রস্থে 30 হাত। নাট মন্দিরটি দৈর্ঘ্যে 32 হাত এবং প্রস্থে 30 হাত। এখানেই শিল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। হরে কৃষ্ণ। আমাকে বলা হলো যে বাংলায় বলার জন্য। এখানে কারা কারা আছেন বাংলা বুঝতে পারেন না? এটা কি করে বুঝলো? তারপরে সবাই বাংলা বুঝতে পারে।
তো আজকে বাংলায় হোক, কোনো অসুবিধা আছে? অনলাইনে তারা বুঝতে পারবে না বাংলা? আগে থেকে সিদ্ধান্ত নিলে ভালো। তা আমাকে বলা হয়েছে যে বাংলায় বলার জন্য। ঠিক আছে। আজকে অত্যন্ত শুভ তিথি। আজকে হচ্ছে গুন্ডিচা মার্জন। রথযাত্রার আগের দিন শ্রী চৈতন্য মহাপ্রভু এই গুন্ডিচা মার্জন লীলা এই জগতে প্রকট করেছেন। প্রভুপাদ তাৎপর্য বলছেন, ইন্দ্রদ্যুম্ন মহারাজের পত্নীর নাম গুন্ডিচা দেবী। তো আপনারা সকলে জানেন কিভাবে ইন্দ্রদ্যুম্ন মহারাজ যখন জগন্নাথকে জগতে প্রকট করলেন, তো 3টি বর তিনি লাভ করেছিলেন। তো প্রথম বরটি ছিল, ইন্দ্রদ্যুম্ন মহারাজ বর চেয়ে নিয়েছিলেন যেন আমার কোনো পুত্র সন্তান না হয়। তো সেটা শুনে গুন্ডিচা দেবী অত্যন্ত দুঃখিত হয়েছিলেন। তখন ভগবান জগন্নাথ দেব বলেছিলেন, আমি তোমার পুত্র সন্তান এবং প্রতি বছর আমি আমার শ্রী মন্দির পরিত্যাগ করে তোমার ওখানে গিয়ে থাকব। তো সেই কারণে গুন্ডিচা মন্দিরে ভগবান প্রতি বছর যান এবং সেটি একটা মহোৎসব, সেটাকে বলা হয় রথযাত্রা মহোৎসব। যেহেতু গুন্ডিচা মন্দিরে যান, সেজন্য এটাকে গুন্ডিচা যাত্রা বলা হয়ে থাকে। তো সারা বছর তো মন্দিরে ভগবান থাকেন না। ভগবান থাকলেও তো মন্দিরকে মেনটেন করা কঠিন। যেহেতু ভগবান থাকেন না সারা বছর, তাই মন্দিরে অনেক নোংরা থাকে। আর নোংরা জায়গায় ভগবান কি করে থাকবেন, সেই কথা চিন্তা করে চৈতন্য মহাপ্রভু ভাবলেন এই গুন্ডিচা মন্দিরকে আমরা সুন্দরভাবে পরিষ্কার করব। এখানে বলা হচ্ছে খুব সুন্দরভাবে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিস্তারিতভাবে চৈতন্য চরিতামৃতে এই লীলাকে বর্ণনা করছেন। তিনি 3 জনকে ডেকেছিলেন চৈতন্য মহাপ্রভু। প্রথম হচ্ছে কাশী মিশ্র, যার গৃহে মহাপ্রভু থাকতেন। তারপরে পরিছা পাত্র, মানে হচ্ছে মন্দিরের যিনি সুপারিনটেন্ডেন্ট, আর সার্বভৌম ভট্টাচার্য। এই 3 জনকে ডেকে মহাপ্রভু কি করলেন, গুন্ডিচা মন্দির মার্জন সেবা মাঙিয়ে নিল। ওনাকে সেবা ম্যানেজমেন্ট থেকে দেওয়া হয়নি, উনি নিজেই সেই সেবাটা নিয়েছেন। এটা একটা বিরাট বড় কি বলে সিদ্ধান্ত, যে সেবা আমাদেরকে চেয়ে নিতে হবে। আর কি ধরনের সেবা তিনি চেয়েছেন? তিনি তো বলেনি যে আমি মন্দিরের প্রেসিডেন্ট হব, এই সেবাটা দিন। তিনি কি সেবা চেয়ে নিয়েছেন? যে আমি মন্দিরটা পরিষ্কার করতে চাই। তো এই সেবা কেউ না বলবে? কেউ না বলবে। এই গভীর তত্ত্ব বোঝা খুব গুরুত্বপূর্ণ। আমরা সবসময় বড় কিছু করতে চাই, যাতে সবাই জানবে যে কত বড় সেবা করছে। কিন্তু সেই বড় সেবাতে ভগবানের কোনো উৎসাহ নেই। বড় সেবার দ্বারা ভগবানকে প্রভাবিত করা যায় না। তার উদাহরণ হচ্ছে প্রতাপরুদ্র মহারাজ। তিনি রাজা ছিলেন, কিন্তু ভগবান বললেন তাকে দর্শন দেবেন না। কৃপা তো দূরের কথা,
তো যখন প্রতাপরুদ্র মহারাজ রথের দিন, যেটা আগামীকাল, দেখলেন যে প্রতাপরুদ্র মহারাজ হাতে কি নিয়েছেন? ঝাড়ু নিয়েছেন, মার্জনী, ভালো বাংলায় বলে মার্জনী, সুবর্ণ মার্জনী। সুবর্ণ মার্জনী দিয়ে রাস্তা মার্জন করছেন, পরিষ্কার করছেন। এটা যখন দেখলেন চৈতন্য মহাপ্রভুর হৃদয়টা বিগলিত হয়ে গেল এবং তিনি ভাবলেন, আমি প্রতাপরুদ্র মহারাজকে কৃপা করব। কিরকম কৃপা করলেন? মহাপ্রভু রথের দিন আপনারা জানেন 7টি কীর্তন দল তার ব্যবস্থা করেছিলেন। 4টি জগন্নাথের সামনে, 2টি জগন্নাথের দুদিকে এবং 1টি জগন্নাথের পেছনে, 7টি কীর্তন দল। কীর্তনিয়া রয়েছে, বাদক রয়েছে, নর্তক রয়েছে এবং মহাপ্রভু নৃত্য করছেন। আর প্রত্যেকটা দলের ভক্তরাই ভাবছেন যে মহাপ্রভু আমাদের সঙ্গেই নৃত্য করছেন। ঠিক যেভাবে ব্রজে রাসলীলা হয়েছিল, তখন প্রত্যেকটি গোপী ভাবছেন যে কৃষ্ণ আমার সঙ্গে নৃত্য করছে। কিভাবে এটা সম্ভব? তা সম্ভব কারণ তিনি হচ্ছেন ভগবান। ভগবান তার অচিন্ত শক্তির প্রভাবে নিজেকে 7টি রূপে বিস্তার করেছেন। প্রতিটি দলেই চৈতন্য মহাপ্রভু রয়েছেন, কিন্তু এটা কেউ দেখতে পাচ্ছে না। কে দেখতে পাচ্ছেন? যারা ভাগ্যবান। অদ্যপি সেই লীলা করে গৌর রায়, কোন ভাগ্যবান দেখিবারে পায়। তো সেই ভাগ্যবানের দলে এখন কি এসে গেছেন? প্রতাপরুদ্র মহারাজ। সে ভাগ্যটার উদয় কি করে হলো? রাজা হওয়ার জন্য নয়। হাতে কি ধরেছে? হাতে মার্জনী। তা হাতে মার্জনী ধরাটা ভগবানের কৃপা লাভ করার সবথেকে সহজ এবং শক্তিশালী উপায়। তা আমি শুনছিলাম বৈকুণ্ঠে তো কোনো ধুলো নেই, সেখানেও লক্ষ্মী দেবীরা ঝাড়ু নিয়ে ঘোরাফেরা করে। কেন? হাতে ঝাড়ু দেখলেই ভগবান কৃপা করে। সেই কারণে শিল প্রভুপাদ, ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য, সেই পরম্পরায় যারাই ইস্কন মন্দিরে যোগদান করতে চান, যোগদান করার পূর্বে একটা ট্রেনিং প্রোগ্রাম হয় এবং সেই ট্রেনিং প্রোগ্রামে সবার হাতে সেই মার্জনী ধরিয়ে দেওয়া হয়। যারা অনেক ভালো ঘর থেকে এসেছে তাদেরকেও সেই মার্জনী ধরিয়ে দেওয়া হয়। আর সেটা দেখে ওনাদের বাবা মায়েরা অত্যন্ত দুঃখিত হন, এত পড়াশোনা করে হাতে ঝাড়ু ধরেছে, কিন্তু কি করা যাবে, আমাদের পরম্পরাটাই হচ্ছে হাতে ঝাড়ু ধরার পরম্পরা। প্রতাপরুদ্র মহারাজ তিনি স্বয়ং হাতে ঝাড়ু ধরেছেন। তো প্রতাপরুদ্র মহারাজ তো দূরের কথা, শ্রীমান মহাপ্রভু তিনি হচ্ছেন ভগবান, তিনি এখন হাতে ঝাড়ু ধরবেন। এটা যখন শুনেছে তিনজন, কাশী মিশ্র, সার্বভৌম ভট্টাচার্য এবং মন্দিরের সুপারিনটেন্ডেন্ট, বলছে এই তুচ্ছ সেবা আপনি করবেন, আপনার ইচ্ছা, কিন্তু এই সেবা করার জন্য কি লাগবে? ঝাড়ু লাগবে। আর কি লাগবে? কি লাগবে? জল না, আর কি লাগবে? পাত্র লাগবে। কি পাত্র? জলের পাত্র, মাটির পাত্র। কি বলে ওটাকে? মাটির পাত্রকে কলসি। তো এই দুটো জিনিস লাগবে, জলও লাগবে, কিন্তু তার আগে এটা লাগবে। জল কিভাবে আনবে? তো 100টা ঝাড়ু আর 100টা জলের পাত্র নিয়ে আসা হয়েছে সঙ্গে সঙ্গে। নতুন, ভগবানের সেবায় সবকিছু নতুন ব্যবহার করা উচিত।
কিভাবে যাচ্ছেন ভক্তরা? বলা হচ্ছে যে হাতে ঝাড়ু নিয়ে যাচ্ছে। কারণ আমরা পড়লাম একটু আগে, গুন্ডিচা মন্দির কত দূরে? প্রায় 2 মাইল দূরে। তো মহাপ্রভু জগন্নাথ মন্দিরের কাছে থাকতেন এবং জগন্নাথ মন্দিরের কাছাকাছি মহাপ্রভুর পার্শ্বদ ভক্তরাও থাকতেন। তো হরিনাম সংকীর্তনের মাধ্যম দিয়ে তারা পৌঁছেছেন কোথায়? গুন্ডিচা মন্দির। হাতে ঝাড়ু আর মুখে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই দেখছে আর অবাক হয়ে যাচ্ছে, কি হচ্ছে এটা? হাতে ঝাড়ু আর মুখে হরিনাম। তো এইভাবে পৌঁছে গেছে কোথায়? মন্দিরে। মহাপ্রভু কিন্তু বলছেন না তোমরা যাও, আমি আসছি। মহাপ্রভু সবার আগে রয়েছেন। তাই যখন সেবা হবে, সেই সেবাতে যিনি নেতৃত্ব দেবেন তিনি পেছনে থাকলে হবে না। কোথায় থাকতে হবে? সামনে। তো সামনে থেকে সেবা করাচ্ছেন মহাপ্রভু, নিজে আচরণ করে দেখাচ্ছেন। এটা হচ্ছে আচার্যের কাজ। তো মহাপ্রভু ভক্তদেরকে সঙ্গে নিয়ে পৌঁছে গেছেন কোথায়? গুন্ডিচা মন্দিরে। তো গুন্ডিচা মন্দিরে প্রচুর ধুলো বালি, নুড়ি পাথর, নোংরা রয়েছে। তো মহাপ্রভু পরিষ্কার করতে শুরু করেছেন। তো বলা হচ্ছে এই যে গুন্ডিচা মার্জন, এই মার্জনের মাধ্যম দিয়ে আমরা অনেক শিক্ষা লাভ করতে পারি। তো সেটা আমরা বিস্তারিতভাবে আজ আলোচনা করব। ফার্স্টে লীলাটা আলোচনা করব, তারপরে সেখান থেকে কি শিক্ষা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বিস্তারিত তিনি ব্যাখ্যা দিয়েছেন। সেটা ছিল প্রভুপাদ ওনার তাৎপর্যে বর্ণনা করেছেন। তো মহাপ্রভু প্রথমে কি করছেন? বড় বড় যেগুলো নোংরা, অর্থাৎ বড় বড় পাথর, ইট পাথর রয়েছে, সেগুলোকে প্রথম পরিষ্কার করেছে এবং তারপরে ছোট ছোট দড়ি পাথর, ধুলো, সেগুলোকে পরিষ্কার করেছে। তারপরে জল দিয়ে পরিষ্কার করেছে, তারপরে কাপড় দিয়ে সেটাকে মুছেছে। এইভাবে পরিষ্কারটা হয়েছে। তো এই গুন্ডিচা মার্জন হচ্ছে আমাদের হৃদয়ের মার্জনের সঙ্গে তুলনা করা হয়েছে। মহাপ্রভু বলছেন চেত দর্পণ মার্জনম, আর এখানে হচ্ছে গুন্ডিচা মন্দির মার্জনম। আমাদের হৃদয়টা হচ্ছে মন্দিরের সঙ্গে তুলনীয়। কারণ আপনারা জানেন যে সুন্দরাচল বা গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন, আর নীলাচল ধাম যেখানে ভগবান সারা বছর বিরাজমান, সেটি হচ্ছে অভিন্ন দ্বারকা বা কুরুক্ষেত্র। আর রথযাত্রা মানে কি? রথযাত্রা মানে মহাপ্রভু যেভাবে রথযাত্রা এই জগতে প্রকট করেছেন, রথযাত্রা মানে হচ্ছে কৃষ্ণ ভগবানকে কুরুক্ষেত্র থেকে বৃন্দাবনে নিয়ে আসার যে যাত্রা, বা দ্বারকা থেকে বৃন্দাবনে নিয়ে আসার যাত্রা হচ্ছে রথযাত্রা। তাই গুন্ডিচা মন্দির হচ্ছে বৃন্দাবন, আর আমাদের হৃদয়টা হচ্ছে বৃন্দাবন। এখনো হয়তো অনেকের হয়নি। তো 5 ধরনের বৃন্দাবন। প্রথম প্রকার বৃন্দাবন গোলক বৃন্দাবন, চিন্ময় জগতে রয়েছে, যে বৃন্দাবনে ভগবান কৃষ্ণ নিত্যলীলা বিলাস করছেন,
ব্রজবাসী ভক্তদের সঙ্গে। সেটি হচ্ছে প্রথম বৃন্দাবন, প্রথম ক্যাটাগরির বৃন্দাবন। তারপরে সেই ভগবান এই জগতে লীলাবিলাস করার জন্য আসেন। কখন আসেন? ব্রহ্মার একদিনে একবার। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। কিন্তু সেটি হচ্ছে ভগবানের যুগ অবতারের কথা বলা হয়েছে। কৃষ্ণ কখনো প্রতি যুগে আসেন না। প্রতি যুগে কে আসেন? কৃষ্ণের যুগ অবতার। সত্য, ত্রেতা, দাপর এবং কলি, চারটে যুগে চারটি যুগ অবতার এই জগতে প্রকটিত হন। কিন্তু কৃষ্ণ হচ্ছেন অবতারী স্বয়ং ভগবান। তিনি ব্রহ্মার একদিনে একবার এই জড়জগতে প্রকটিত হন। আর আপনারা জানেন ব্রহ্মার একদিন মানে হচ্ছে 1000 চতুর্যুগ। আর চতুর্যুগ মানে 43,20,000 বছর। সত্যযুগ, ত্রেতাযুগ, দাপর যুগ এবং কলিযুগ, প্রত্যেকটি যুগের আয়ু রয়েছে। কলিযুগের আয়ু 4,32,000 বছর। দাপর যুগের আয়ু 8,64,000 বছর। ত্রেতা যুগের আয়ু 12,96,000 বছর। সত্যযুগের আয়ু 17,28,000 বছর। এই চারটি যুগকে যদি একসঙ্গে করা হয় সেটাকে বলা এক দিব্য যুগ বা এক চতুর্যুগ, এবং তার আয়ু হচ্ছে 43,20,000। যেভাবে 6টি ঋতু ঘুরতে থাকে ঠিক একইভাবে 4টি যুগও ঘুরতে থাকে। সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি। এইভাবে যখন 1000 বার চতুর্যুগ হয় সেটি হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা। বোঝা যাচ্ছে আমাদের 12 ঘন্টা আর ব্রহ্মার 12 ঘন্টার পার্থক্য। আর ব্রহ্মার 12 ঘন্টায় 14 জন মনু রাজত্ব করেন। আর প্রত্যেকটা মনু রাজত্ব করলে 71 চতুর্যুগ মোটামুটি থাকে। সপ্তম মনুর 28তম চতুর্যুগে দাপরের শেষে স্বয়ং ভগবান কৃষ্ণ এই জগতে প্রকটিত হন। তো সেই প্রকট যখন কৃষ্ণ ভগবান হন তখন সেই গোলক বৃন্দাবন, চিন্ময় জগতের গোলক বৃন্দাবন এই জগতে প্রকটিত হয়। তার নাম হচ্ছে ভৌম বৃন্দাবন। তো কৃষ্ণ ভগবান 125 বছর লীলাবিলাস করার পর অপ্রকটিত হয়ে যান। ভগবান অপ্রকট হয়ে গেলেও ওনার ধামটা থেকে যায়, যে ধামকে আমরা এখন দর্শন করতে পারছি। সেটি হচ্ছে আরেক ধরনের বৃন্দাবন, ভৌম বৃন্দাবন। ওটা ভৌম বৃন্দাবন এখন, কিন্তু ভগবান অপ্রকট হয়ে গেছেন। দ্বিতীয়, চতুর্থ ক্যাটাগরির বৃন্দাবন, যেখানে ভগবানের শুদ্ধ ভক্তরা থাকেন সেই জায়গাটাই হচ্ছে বৃন্দাবন। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই। আজকে ভক্তিবিনোদ ঠাকুরের তিরোভাব, ওনার সম্বন্ধেও কিছু আলোচনা আমরা করবো সাথে সাথে। তো ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যে গৃহে 24 ঘন্টা কৃষ্ণ ভজন হয় সেই গৃহটাই বৃন্দাবন। রূপ সনাতন যখন রামকেলিতে ছিলেন, সেই রামকেলিটাই বৃন্দাবনে পরিণত হয়ে গেল। রাধা মদন মোহন প্রকটিত হলেন, রাধাকুণ্ড, শ্যামকুণ্ড, গোবর্ধন সব প্রকটিত হয়ে গেল। তো রামকেলি কিসে পরিণত হলো? বৃন্দাবন। তো যেখানেই ভগবানের শুদ্ধ ভক্তরা থাকেন সেই জায়গাটি বৃন্দাবনে পরিণত হয়। চতুর্থ। পঞ্চম, মহাপ্রভু যখন জগন্নাথের সামনে নৃত্য করছে রথযাত্রায় জগন্নাথপুরীতে, তখন মহাপ্রভু বলছেন, মোর মন বৃন্দাবন। মহাপ্রভুর মনটা কি? বৃন্দাবন। কেন আমাদের মনটা বৃন্দাবন কেন হচ্ছে না? তার কারণ হচ্ছে আমাদের মন কৃষ্ণ চিন্তায় মগ্ন হতে পারছে না।
যে ভক্তের মন 24 ঘন্টা কৃষ্ণ চিন্তায় মগ্ন থাকে সেই মন হচ্ছে বৃন্দাবন। তা আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে এই মনটাকে বৃন্দাবনে পরিণত করা। তো গুন্ডিচা মার্জন লীলার মাধ্যম দিয়ে মহাপ্রভু আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে আমাদের মনটা গুন্ডিচা মন্দিরের মতো বৃন্দাবনে পরিণত। এটা হচ্ছে গুন্ডিচা মার্জন লীলার তাৎপর্য। তো কি করতে হবে? মনটাকে 24 ঘন্টা কৃষ্ণ চিন্তায় মগ্ন রাখতে হবে। কিন্তু আমাদের মন স্বাভাবিকভাবে বদ্ধ মন কোন দিকে ধাবিত হয়? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন ধ্যায়তে বিষয়ান পুংস। মন কোথায় যাচ্ছে? বিষয়ের দিকে ধাবিত হচ্ছে, কারণ মন বিষয়ে আসক্ত। আর তার ফলে কি গতি হয়? ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গাস্তে সুপজায়তে সংঘাত সংজয়তে কাম কামাৎ ক্রোধ বিজয়তে ক্রোধাৎ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভংসাৎ বুদ্ধি নাশ বুদ্ধি নাশাৎ প্রণশ্যতি। বিষয়ের ধ্যান করলে আমাদের বিনাশ হবে। বিনাশ হবে মানে আমরা মনুষ্য যোনি লাভ করতে পারব না, নিম্ন যোনিতে আমাদেরকে প্রবেশ করতে। এটা হচ্ছে বিষয়ের ধ্যান করার ফল। আর যদি মন ভগবানের ধ্যান করে, বৃন্দাবনের ধ্যান করে, তাহলে কি হবে? অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কলেবরম জয়প্রয়াতি সমদ্ভাবম জাতি নস্তত্র অসংশয়। যে মন বৃন্দাবনের কথা চিন্তা করে, কৃষ্ণের কথা চিন্তা করে, তার কি গতি হবে? এই শরীর ছাড়ার পরে সে গোলক বৃন্দাবনে চলে যাবে। তো মনকে যদি আমরা ভগবানের চিন্তায় মগ্ন রাখি, তাহলে আমাদের ঊর্ধ্ব গতি এবং চরম গতি আমরা লাভ করতে পারব। সেই কারণে মহাপ্রভু অত্যন্ত গুরুত্ব সহকারে এই গুন্ডিচা মার্জন লীলাকে এই জগতে প্রকট করেছেন। তো কিভাবে তিনি করছেন, সেখান থেকেও আমাদের সাধনা ভক্তি কিভাবে করতে হবে, ভগবানের সেবা কিভাবে করতে হয় মহাপ্রভু শেখাচ্ছেন। কারণ আচার্য যদিও চৈতন্য মহাপ্রভু ভগবান, কিন্তু তিনি গুরুর ভূমিকা পালন করছেন এবং আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে কৃষ্ণ সেবা করতে হয়। প্রথম যে সেবা ভাব থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবা মাগি লীল, অর্থাৎ সেবা আমাদেরকে চেয়ে নিতে হবে। এটা হচ্ছে সেবা ভাব। সেবা ভাব মানে আমি যেটা করব সেটা ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য করব। এবং মহাপ্রভু একা একা সেবা করছেন না, সেবা করতে হবে একসঙ্গে। সংকীর্তন, জপ, তারপর হচ্ছে কীর্তন, তারপরে হচ্ছে সংকীর্তন। কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। বলা হচ্ছে না কলিযুগের ধর্ম হয় নাম জপ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। উচ্চস্বরে জপকে বলা হয় কীর্তন, আর একসঙ্গে অনেক ভক্ত সহযোগে যে কীর্তন তাকে বলা হয় সংকীর্তন। তাই মহাপ্রভু অনেক ভক্ত নিয়ে যাচ্ছেন এবং সেই সংকীর্তনের নেতৃত্ব দিচ্ছেন স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু। তাই আমাদের ইস্কন সংকীর্তন আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন চৈতন্য মহাপ্রভুরই একজন একনিষ্ঠ পার্ষদ এবং তার সেনাপতি ভক্ত শ্রীল অভয়চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শ্রীল প্রভুপাদ। তাই আমরা যা সেবা করব তার নেতাকে শ্রীল প্রভুপাদ। এটা ভুলে গেলে আমরা মায়ার জগতে প্রবেশ করব। তাই আমাদেরকে সবসময় কারো আনুগত্যে সেবা করতে হবে। আশ্রয় করিয়া ভজে কৃষ্ণ তারে নাহি তজে বাকি সব মরে অকারণ। সেবা মানে আনুগত্য। তা কৃত দাসত্ব নয়। অনেকে বলে দাস কেন হব আমরা? দাস কেন হব তার কোনো প্রশ্ন থাকতে পারে না, আমরা সকলেই দাস। কিন্তু আমাদের মধ্যে পার্থক্য রয়েছে, কেউ মায়ার দাস আর কেউ কৃষ্ণ দাস।
তো মায়ার দাসত্ব করলে কি হয় আর কৃষ্ণের দাসত্ব করলে কি হয় সেটা জেনে নিলে ভালো, কারণ তাহলে আমরা দাসত্ব করার অনুপ্রেরণা ঠিকভাবে লাভ করতে পারব। মহাপ্রভু বলছেন জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, কিন্তু বদ্ধ জীব কার দাসত্ব করে? মায়ার দাসত্ব করে। কৃষ্ণ বহির্মুখ হইয়া ভগবাঞ্ছা করে, নিকটস্থ মায়া তারে ঝাপটিয়া ধরে। কৃষ্ণ বহির্মুখ হয়ে গেলে কি হবে? কার আলিঙ্গন লাভ হবে? মায়ার আলিঙ্গন লাভ। আর কৃষ্ণের দাসত্ব করলে কি হবে? কার আলিঙ্গন লাভ হবে? কৃষ্ণের আলিঙ্গন লাভ। মায়ের আলিঙ্গন হলে অসুবিধাটা কোথায়? অনেকে প্রশ্ন করে, ওটাও তো ভালো। মায়ের আলিঙ্গন খারাপ? বলা হচ্ছে কৃষ্ণ বলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এটাই সমস্যা, সংসার সুখ বলা হচ্ছে না। মায়ের সেবা করলে কি লাভ হবে? দুঃখ লাভ হবে। তা আমরা দুঃখ চাই না, আমরা কি চাই? সুখ চাই। আর সুখ পেতে গেলে কি করতে হবে? কৃষ্ণ সেবা করতে হবে। তাই আমরা দাস, তার কোনো কি বলে বিকল্প নেই যে আমি দাস না হয়ে বস হতে পারব, প্রভু হতে পারব। এই জগতে আমরা সেই কারণেই এসেছি, দাসত্ব ছেড়ে আমরা প্রভুত্ব করতে এসেছি। আর প্রভুত্ব করলে কি লাভ হয়? দুঃখ লাভ হয়। অনাদিকাল ধরে আমরা দুঃখ পাচ্ছি, এবং এই দুঃখের কারণটা কি? কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। তাই সেবা করতে হবে, সেবার কোনো বিকল্প নেই, কিন্তু সেই সেবা আনুগত্য সহকারে করতে হবে। আর যে সেবায় নেতৃত্ব দেবেন তিনি সেই দলের সামনে থাকবেন। চৈতন্য মহাপ্রভু যখন দলের নেতৃত্ব দিচ্ছেন তিনি সামনে রয়েছেন এবং পরিষ্কার করছেন নিষ্ঠা সহকারে। নিষ্ঠা সহকারে সেবায় ফাঁকি দিলে হবে না। মহাপ্রভু ঐকান্তিকভাবে সেবা করছে। কিরকম ঐকান্তিক? বলা হচ্ছে সমস্ত ভক্তরা যত নোংরা জোগাড় করেছে, শ্রীমান মহাপ্রভু বলছেন তোমরা নোংরাগুলোকে এক জায়গায় রাখো, কারণ পরে এটাকে কি করা হবে? মেজারমেন্ট করা হবে, মাপা হবে। অনেকে বলেন ও সেবা করলাম ভাবটা হলেই তো হলো, কটা গ্রন্থ বিতরণ করলো সেটা নিয়েও তো বাড়াবাড়ি করার কি দরকার? মহাপ্রভু স্বয়ং করছেন, উনি তো বুক ডিস্ট্রিবিউশন করছেন না, এখানে মন্দির মার্জন করছেন, কিন্তু সেখানে কতটুকু নোংরা জোগাড় করেছে সেটাও মাপছেন। যখন মাপা হলো সমস্ত ভক্তরা যত নোংরা জোগাড় করেছে সবগুলো একসঙ্গে করা হয়েছে, আর মহাপ্রভু একা তার থেকে বেশি করেছে। তাই যিনি নেতৃত্ব দেবেন তিনি সব থেকে বেশি সেবা করতে প্রস্তুত থাকতেন, তাহলেই নেতা হওয়া যায়। ঠিক আছে? সব থেকে বেশি, খালি সব থেকে বেশি নয়, সব ভক্ত মিলে যত করেছে মহাপ্রভু তার থেকে বেশি করেছে। ভগবান আচার্য হিসেবে দেখাচ্ছেন। তার ফলে কি মহাপ্রভু খুব অহংকার করছেন? দেখেছ আমি কত করেছি, সেটা বলছেন। তিনি করে শেখাচ্ছেন যে কিভাবে সেবায় আমাদেরকে ঐকান্তিক হতে হবে। অনেকে বলে আমি তো ঐকান্তিক সেবা করছি। ঐকান্তিকতা মানে কি? ঐকান্তিকতা মানে কৃষ্ণের জন্য 100% দেওয়া। রামলীলাতে যেমন হনুমান সেবা করছেন তিনিও 100% দিচ্ছেন, কাঠবিড়ালিও 100% দিচ্ছেন, কিন্তু সেবার পরিমাপটা কম হচ্ছে, কিন্তু ঐকান্তিকতা দুজনেরই এক, এবং দুজনেই রামচন্দ্র ভগবানের কৃপা লাভ করছেন। তারপরে ভাবা উচিত না যে সবার সেবার পরিমাণ এক হবে, কারণ এক একজনের এক এক ধরনের ক্ষমতা।
কারো হনুমানের মতো ক্ষমতা, কারো কাঠবিড়ালির মতো ক্ষমতা। সেটা দেখে আমাদের ঈর্ষাপরায়ণ হওয়া উচিত নয়। আর আমাদের একটা হয়েছে ইনফেরিয়রিটি কমপ্লেক্স যেন না হয়, ও অত করলো, আমি তো করতে পারছি না, ডিপ্রেশনে চলে গেল। কাঠবিড়ালি হনুমানের সেবা দেখে ডিপ্রেশনে যায়নি। কাঠবিড়ালি আনন্দ সহকারে সেবা করছেন এবং হনুমানও আনন্দ সহকারে সেবা করছেন, এবং দুজনেই একইভাবে রামচন্দ্র ভগবানের কৃপা লাভ করছেন। এই যে তুলনা, এই তুলনাটাই হচ্ছে আমাদের হতাশার কারণ। কম্পেয়ার বলা হয় ইংরেজিতে। কম্পেয়ার ইজ দ্য ক্যান্সার অফ দ্য মাইন্ড। এই তুলনা হচ্ছে মনের ক্যান্সার। শরীরের ক্যান্সারের ট্রিটমেন্ট তো অন্যরকম, কিন্তু মনের ক্যান্সারের অন্যরকম ট্রিটমেন্ট। সেই জন্যই গুন্ডিচা মার্জন লীলা। তো এই যে মনের ক্যান্সার রয়েছে, তুলনা, আমরা তুলনা করি, ওই ভক্তটা কিভাবে খাচ্ছে, ওই ভক্তটা কিরকম সেবা করছে। আরে নিজের দিকে তাকাও। সেবা মানে নিজের দিকে তাকাতে হবে, আমি কি করছি। কিন্তু আপনাদের যেহেতু বহির্মুখ চেতনা, অন্যেরা কি করছে, ভালো করলে ডিপ্রেশন অন্যেরা, আর খারাপ করলে নিন্দা। এটাই দশা বদ্ধ জীবের। তাই জন্য আমাদের জীবনটা অত্যন্ত দুঃখময় হয়ে ওঠে। তাই মহাপ্রভু তিনি সব থেকে বেশি সেবা করছেন, কিন্তু তিনি বলছেন না তোমরা কি করছো, কিন্তু তিনি তাদেরকে উৎসাহিত করছেন। যারা খুব ভালো সেবা করেছে তাদেরকে বলছে বাহ তোমরা খুব সুন্দর সেবা করেছো, আর যারা যেরকম সেবা করেননি তাদেরকে শিক্ষা দিচ্ছেন যে উনি ওই ভক্তটা কত সুন্দর সেবা করেছে, তাকে বলছে তুমি একে শেখাও কিভাবে ভালো সেবা করতে হয়। তাই আমাদেরকে যারা ভালো করে তাদের কাছ থেকে শিখতে হবে। যে যে সেবাতে দক্ষ তার কাছে গিয়ে আমরা শিক্ষা লাভ করব, যাতে আমরা আরও সুন্দরভাবে সেই সেবাটা করতে পারি। কিন্তু আমরা অন্যের ভালো দেখে কি হয়, আমাদের হৃদয়টা কিসে, ঈর্ষাতে দগ্ধীভূত হয়। সেই কারণে আমরা ভক্তিতে অগ্রগতি করতে পারি না। তো সেই কারণে ভক্তিতে অগ্রগতি করতে গেলে হৃদয়টাকে ঈর্ষা শূন্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মৎসরণাংশতাং চৈতন্য মহাপ্রভু দেখাচ্ছেন কিভাবে ঈর্ষা শূন্য হয়ে সেবা করতে হয়। সেবার গুণ হৃদয়ের উপর নির্ভর করে। তো মহাপ্রভু যারা ভালো করছেন তাদেরকে উৎসাহিত করছেন, আর যারা ভালোভাবে সেবা করতে পারছেন না তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছেন, যাতে সেই ভক্ত আরও সুন্দরভাবে সেবা করতে পারে। ঈর্ষার কোনো স্থান নেই। তাই আদর্শ ভক্ত সমাজ সেখানেই তৈরি হবে যেখানে ভক্তদের মধ্যে ঈর্ষাটা থাকবে না। চৈতন্য মহাপ্রভু তিনি ব্যক্তিগতভাবে সেই ধরনের লীলা প্রকট করছেন। তারপরে প্রথমে বড় বড় পাথর কোথায় ফেলছে, মন্দিরের বাইরে। তারপরে এবার বলা হচ্ছে বড় পাথর হয়ে যাওয়ার পরে ছোট ছোট। তা আমাদের অনর্থ কি কি আছে, স্থূল অনর্থ রয়েছে এবং সূক্ষ্ম অনর্থ রয়েছে। চৈতন্য মহাপ্রভু রূপ গোস্বামীকে যখন শিক্ষা দিচ্ছেন প্রয়াগে, সেখানেও তিনি অনর্থের কথা বলছেন। ভক্তিলতা বীজ প্রেম ফল দিতে পারবে না যদি অনর্থ আমাদের থাকে। অনর্থ এবং অপরাধ দুটো কথা ব্যাখ্যা করছেন। তো 6 ধরনের অনর্থ: নিষিদ্ধাচার, কুটিনাটি, জীবহিংসন, লাভ পূজা প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। মহাপ্রভু বলছেন যে 6 প্রকারের অনর্থ। কিছুটা হচ্ছে স্থূল আর কিছু হচ্ছে সূক্ষ্ম। নিষিদ্ধাচার এটা স্থূল। নিষিদ্ধাচার মানে পাপ আচরণ। কলিযুগে 4টি পাপ আচরণ রয়েছে মুখ্যত: আমিষ আহার, নেশা, জুয়া এবং অবৈধ যৌন সঙ্গ।
যদি আমরা ভক্তি জীবনে অগ্রগতি করতে চাই, আমরা যদি ভক্তিলতার প্রেম ফল আস্বাদন করতে চাই, তাহলে এই নিষিদ্ধাচার থেকে মুক্ত থাকতে হবে, পাপ বর্জন করতে হবে, নিষিদ্ধাচার। তারপরে হচ্ছে কুটিনাটি। কুটিনাটি মানে হচ্ছে রাজনীতি। রাজনীতি রাজনীতিটা হচ্ছে বদ্ধজীবের একটা বিশেষ লক্ষণ। কুটিলতার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে ভেতরে এক, বাইরে আর এক। ভেতরে খারাপ মনোভাব আর বাইরে মিষ্টি মিষ্টি কথা, এটা হচ্ছে কুটিলতা। কুটিলতা যে হৃদয়ে রয়েছে, সেই হৃদয়ে কখনো কৃষ্ণ ভাবনামৃত আস্বাদন সম্ভব নয়। আমি সবার কাছে ভালো থাকব, মিষ্টি মিষ্টি কথা বলবো, কিন্তু ভেতরে কুটিল স্বভাব, ভেতরে অন্য মনোভাব, এটা ভালো নয়। তো ভক্ত সমাজে কুটিলতা বর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা হচ্ছে সরলতাই বৈষ্ণবতা, সিম্পলিসিটি ইজ বৈষ্ণবিজম। সরলতা মানে কি? ভেতর এবং বাইরেটা এক। এটা হচ্ছে বৈষ্ণবের লক্ষণ, যেটা খুব কঠিন হয়ে ওঠে যেহেতু আমাদের হৃদয়ে কুটিলতা রয়েছে। এটা আরেক ধরনের অনর্থ। তারপরে আর কি অনর্থ আছে? কুটিনাটি, তারপরে জীব হিংসা, জীবকে হিংসা করা। এটা আবার স্থূল আর সূক্ষ্ম দুটো রয়েছে। হিংসা, দেশ, ঈর্ষা, এটা স্থূলভাবে অন্য জীবকে হানি প্রদান করা। আর প্রভুপাদ বলছেন কৃষ্ণ ভক্তির প্রচার না করাটাও জীব হিংসা। আমরা যদি কৃষ্ণ ভক্তির প্রচার না করি, তাহলে আমরা জীব হিংসার দোষী হয়ে যাব। কেন? কারণ করুণা আর হিংসা, তো করুণা মানে হিংসার উল্টো। তো করুণা মানে অন্যকে সাহায্য করা, অন্যকে সুখ প্রদান করা। তো কিভাবে আমরা এই সুখকে প্রদান করতে পারি? কৃষ্ণ ভাবনামৃত প্রচারের মাধ্যমে। কারণ কৃষ্ণকে দান করলেই আমরা অন্যকে আনন্দ দিতে পারবো, কারণ কৃষ্ণ হচ্ছেন আনন্দের উৎস। কৃষ্ণ হচ্ছেন সমস্ত আনন্দের উৎস, সচ্চিদানন্দ, সৎ, চিৎ এবং আনন্দ। তো সেই কারণে আমাদেরকে কৃষ্ণ ভক্তির প্রচার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি কর পরোপকার, যারে দেখো তারে কহ কৃষ্ণোপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তারও এই দেশ। তো আমাদের কৃষ্ণ ভক্তির প্রচার করতে হবে। কিন্তু শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, প্রচার করার আগে আমাদেরকে যোগ্যতাও অর্জন করতে হবে। বিচার, আচার, তারপরে প্রচার। বিচার মানে আমাদেরকে আধ্যাত্মিক জ্ঞান, শাস্ত্র জ্ঞান লাভ করতে হবে। গোস্বামীরা নানা শাস্ত্র বিচারে নিপুণ ছিলেন। নানা শাস্ত্র বিচারণৈক নিপুণ। বিচার যখন আমরা লাভ করব, সেই জ্ঞান লাভ করে আমরা সেটা জীবনে আচরণ করব। আমরা জ্ঞান লাভ করেছি, আমাদের স্বরূপ হচ্ছে কৃষ্ণের নিত্য দাস, তাই আমাদেরকে কৃষ্ণ সেবায় যুক্ত থাকতে হবে। খালি লেকচার দিলে হবে না। আমি জানি আমি কৃষ্ণদাস, সকলের কৃষ্ণদাস হওয়া উচিত, কৃষ্ণ সেবা করা উচিত, কিন্তু আমি কৃষ্ণ সেবা করি না। প্রত্যেকের 16 মালা জপ করা উচিত আমি ছাড়া, তাহলে তো হবে না। তো যে জ্ঞানটা আমি দেব, সেই জ্ঞানটা আগে নিজে আচরণ করতে হবে। এটা তো আপনারা জানেন না। একজন মহিলা মা তার ছেলেকে বোঝাতেই পারছে না যে চকলেট খাওয়াটা ভালো না, মিষ্টি খাওয়াটা ভালো নয়, রোগ হবে। তো তাও মিষ্টি খায় ছেলে, মায়ের কথা শুনছে না, ছেলে মিষ্টি খেয়ে যাচ্ছে।
তো যখন কোনো উপায় থাকে না সবাই সাধুর কাছে যায়। তো মা দেখছে যে কারোর কথা শুনছে না আমার ছেলে, সাধুর কাছে নিয়ে যাব। তো সাধুর কাছে নিয়ে গেছে, সাধুকে বলছেন আপনি আমার ছেলেকে বোঝান, বলে দিন যাতে মিষ্টি না খায়। সাধু বললেন যে 1 মাস পরে আসুন, তখন আমি বলব। 1 মাস পরে আবার গেছে মা ছেলেকে নিয়ে। সাধু বলছে ছেলেটাকে, আজ থেকে তুমি মিষ্টি খেও না, ঠিক আছে? তো মা অবাক হয়ে গেছে, এই কথাটা তো 1 মাস আগে বলা যেত, এমন কি কঠিন কাজ, এটা 1 মাস আগে কেন বললেন না? বলছে আমি 1 মাস আগে কি করে বলবো, তখন তো আমি নিজেই মিষ্টি খেতাম। তো এই 1 মাস আমি অভ্যাস করলাম, মিষ্টি খাওয়া বন্ধ করলাম, এখন আমি মিষ্টি খেও না এটা বলতে পারি। আচরণ আচরণ না করলে প্রচার করা সম্ভব নয়। এই জন্য বিচার, তারপরে আচার, খাবার আচার না, আচরণ। আচরণ আচরণ করতে হবে, তাহলে প্রচার। কিন্তু আমাদের উৎসাহটা এত বেশি, আমরা উল্টো হয়ে শুরু করি, প্রথমেই প্রচার। ভগবান মহাপ্রভু বলেছেন স্বয়ং, যারে দেখো তারে কহো কৃষ্ণ উপদেশ। এত উৎসাহ, এই উৎসাহের ফলে বিপদটা ডেকে আনি আমরা। প্রচারের নামে বিপদ এসে যায়। একবার ছিল প্রভুপাদের একজন শিষ্য বলছেন, প্রভুপাদ প্রচার করা খুব কঠিন, পাশ্চাত্য জগতে লোক পাওয়া যাচ্ছে না, কিন্তু আমরা একটা নতুন একটা আইডিয়া এসেছে মাথায়। কি আইডিয়া? স্যাটারডে নাইট ক্লাবে প্রচুর লোক আসে, সেখানে লোকের কোনো অভাব নাই, সারা রাত্রি ধরে আমরা গ্রন্থ বিতরণ করতে পারি, প্রচুর প্রচার হবে, প্রচুর গ্রন্থ বিতরণ হবে, প্রচুর লোক কৃষ্ণ ভাবনাময় হবে। কি ভাবছেন প্রভুপাদ, আইডিয়াটা কীরকম? প্রভুপাদ, আইডিয়াটা খুব ভালো, কিন্তু দেখো প্রচার করার পরে আবার ফিরে এসো মন্দিরে, বিপদ আসতে পারে। তাই আমাদেরকে সাবধান থাকা দরকার। বিচার, আচার, তারপরে প্রচার। যেন মহাপ্রভু আচরণ করে দেখাচ্ছেন। মহাপ্রভু 48 বছর ছিলেন এই জগতে। কত বছর প্রচার করেছেন? মাত্র 6 বছর। ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদ প্রচার করার আগে 100 কোটি নাম জপ, কি তপস্যা, শাস্ত্র অধ্যয়ন, তারপরে প্রচার শুরু করেছেন। ছিল প্রভুপাদ সারা জীবনটাই তো প্রস্তুতিতে গেল, প্রচার করলেন ক বছর? 12 বছর। তাই আমাদেরকে প্রচারে উৎসাহ থাকা দরকার, কিন্তু একই সঙ্গে সঙ্গে বিচার এবং আচার, তাহলে প্রচারে ফল পাওয়া যাবে। না হলে কি হবে? বাগ্মিতার দ্বারা প্রচার হয় না। ছিল ভক্তিবেদান্ত সরস্বতী প্রভুপাদ বলেছেন, বড় বড় লেকচার দিয়ে প্রচার হয় না, আচরণ দিয়ে প্রচার হয়। দেখেই ভক্ত হয়ে যাবে, আচরণ দেখে। বলতে হবে না যে জপ করো, আমাদের আচরণ দেখেই মানুষ অনুপ্রাণিত হবে। ছিল প্রভুপাদকে দেখেই ছিল প্রভুপাদের অনেক শিষ্য কৃষ্ণ ভাবনাময় হয়ে গেছে। এটা হচ্ছে শুদ্ধতাই হচ্ছে বল, জ্ঞান বল না। তাই শুদ্ধতা অর্জন করতে হবে। আর শুদ্ধতা কিভাবে আমরা অর্জন করব? যদি আমরা ঠিকভাবে আচরণ করি। আচরণ খুব গুরুত্বপূর্ণ। তাই আমাদের ভালো প্রচারক হতে গেলে আচরণের উপর জোর দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য মহান আচার্য রূপে, একজন আদর্শ আচার্য রূপে চৈতন্য মহাপ্রভু আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। এটা হলো তৃতীয় অনর্থ, কি? জীব হিংসা। তারপরে সূক্ষ্ম 3টি অনর্থের কথা বলছেন। লাভ, পূজা, প্রতিষ্ঠাদি যত উপশাখাগণ। লাভ, লাভ মানে আমি যে সেবাটা করছি কি পাবো? এত কালেকশন হলো, তাহলে কি গিফট পাবো? জাগতিক ফল লাভের আশা, যেটা বলছে লাভ। আমি কি পাবো? পূজা, পূজাটা আরো সূক্ষ্ম। আর এই পূজাটা আমাদেরকে এই জগতে আমাদেরকে বন্ধনে বেঁধে রাখে। এটা খুব সূক্ষ্ম, দেখা যায় না তো, সব কিছু ছাড়া যায়, কিন্তু এই পুজোটা ছাড়া যায় না। একটা কাহিনী আমি বলে থাকি। একজন ব্যক্তি সব কিছু ছেড়ে দিয়েছে, ছেড়ে সাধু হয়ে গেছে। গ্রামের বাইরে একটা পাহাড় আছে, পাহাড়ের ভেতরে একটা, এর মধ্যে কি বলে, গুহার মধ্যে থাকে।
আর গ্রামবাসীর অত্যন্ত গর্বিত, আমাদের গ্রামের মানুষ এত বড় সাধু হয়েছে। আর সাধু হলে তো কোনো কিছু অভাব থাকে না। দেখতে যায় সবাই, বছরে একবার করে যায়, ব্যাস পূজার মতো। তো যায় আর অনেক কিছু দিয়ে আসে, প্রতি বছর যায়। এবার যাচ্ছে প্রতি বছর। এক বছর কি হয়েছে, সেই তিথি এসে গেছে, কিন্তু কেউ আসছে না। আর যে জিনিসটা আমরা বারবার পাই, তাহলে কি হয়, একটা আশা থাকে, মনে হয় আমি পাবো। অনেকে প্রণাম করছে হয়তো প্রতিদিন, তখন একটা ইচ্ছা জন্মে যায়, আজকেও প্রণাম করলে ভালো। আর যদি প্রণাম না করে মনটা খুব দুঃখ হয়ে যায়। যে জিনিসটা আমরা পাই নিয়মিতভাবে, সেটা না পেলে মনে দুঃখ এসে যায়। তো এখন সেই সাধুটা ভাবছে যে কেউ আসছে না কেন, আজকে কি সেই দিনটা নয়? চেক করে দিয়েছে, হ্যাঁ এটাই তো দিন, কেন আসছে না? তো গুহার বাইরে থেকে বেরিয়েছে দেখার জন্য, দেখছে কেউ আসছে না। ভাবছে তো অনেক দূরে আছে, আমি একটা গাছের উপরে উঠে দেখি। গাছের উপরে উঠেছে, তাও দেখতে পাচ্ছে না। আরও উপরে উঠেছে, তাও দেখতে পাচ্ছে না। তারপর একদম উপরে উঠে গেছে, আর সেই গাছের ডালটা এত পাতলা ছিল, ভেঙে গেছে। আর সেই সাধুও নিচে পড়েছে, এবং ডালটা ভাঙার সঙ্গে সঙ্গে তার শরীরের হাড়গুলো ভেঙে গেছে। পূজার লাভ যদি আমরা করতে চাই, এই ফল হবে। সেই কারণে বলা হচ্ছে ভক্ত পূজা তো পাবেই, কারণ স্বাভাবিকভাবে যারা ত্যাগী আশ্রমে থাকে, প্রভুপাদকে সবাই প্রণাম করছে। প্রভুপাদ বলছে, কেন আমাকে প্রণাম করছে? শিষ্যদেরকে জিজ্ঞেস করছে যে প্রভুপাদ আপনি মহাভাগবত শুদ্ধ ভক্ত। বলছে না, ওই জন্য না, আমি এই যে কাপড়টা পরে আছি না, সেই জন্য আমাকে সম্মান করছে। এটা যে স্বাভাবিক। কিন্তু আমি যদি ভাবি এই সম্মানের, এই পূজার মালিক আমি, তাহলে বিপদ ঘটবে, তাই না? তাই সম্মান পাওয়াটা সমস্যা নয়, কিন্তু সম্মান পাওয়ার আশা, এটা হচ্ছে বিপজ্জনক। ইংরেজিতে বলে গেটিং রেসপেক্ট ইজ নট এ প্রবলেম, এক্সপেক্টিং রেসপেক্ট ইজ এ প্রবলেম। কিন্তু আমরা যখন পেতে থাকি, তখন আমরা এক্সপেক্ট করতে থাকি। তো সেই কারণে আমাদের চেতনাটাকে খুব সাবধানতা সহকারে সুরক্ষিত রাখা উচিত। কারণ এটা সূক্ষ্ম, কেউ দেখতে পাবে না, কিন্তু আমার মন আমি জানি। তাই শিল প্রভুপাদ সবসময় কোনো কিছু ভালো হলে, কেউ সুনাম করলেই সঙ্গে সঙ্গে তিনি বলতেন, এটি হচ্ছে আমার গুরুদেবের কৃপায় এবং আমাদের শিষ্যদের, আমার শিষ্যদের অক্লান্ত পরিশ্রমের ফল। তিনি কখনো ক্রেডিট নিতেন না। এই জন্য এই পুজোর যে মানসিকতা, পূজা পাওয়ার যে মানসিকতা, সেটা থেকে মুক্ত হওয়ার সহজ পন্থা হচ্ছে সবসময় ভালো কিছু যেটা হচ্ছে তার ক্রেডিট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিয়ে দেওয়া উচিত, অভ্যাস করা উচিত। যদিও মনে মনে রয়েছে যে আমিই করেছি, তা সত্ত্বেও অভ্যাস। কারণ অভ্যাস করতে করতেই আমরা স্বাভাবিকভাবে সেই গুণ লাভ করতে পারব। দক্ষিণ ভারতের একজন সন্ন্যাসী একবার, প্রভুপাদ যখন ছিলেন, প্রভুপাদের গুরু পুজো হচ্ছে, প্রভুপাদের যখন গুরু পূজা হচ্ছে, গুরু পূজায় ঢুকে পড়েছে। তো দেখছে সবাই কীর্তন করছে, শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি জন্ম, কীর্তন হচ্ছে, নৃত্য হচ্ছে। তো সেই সন্ন্যাসী দেখছে প্রভুপাদও গাইছে শ্রী গুরু চরণ পদ্ম। তার মনে সংশয় হয়েছে, এই নিজের পূজা নিজে করছে নাকি? তো পাশে একজন সন্ন্যাসী ছিল, ইস্কনের সন্ন্যাসী, তাকে জিজ্ঞেস করেছে, আরে আপনাদের গুরুদেব নিজের পূজা নিজে করে? বলছে না, এরকম ব্যাপারটা নয়, আমরা পুজো করছি আমাদের গুরুদেবের জন্য, তাই আমরা শ্রী গুরু চরণ পদ্ম গাইছি। কিন্তু আমাদের গুরুদেব অভয় চরণ অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাদ, তিনি কিন্তু সেই পূজাটা গ্রহণ করছেন না। তিনি সেই পূজাটা সঙ্গে সঙ্গে ওনার গুরুদেবকে অর্পণ করছেন, সেই কারণে তিনিও শ্রী গুরু চরণ পদ্ম গাইছেন। এই জন্যই তিনি আচার্য। কিন্তু আমাদের খুব ভালো লাগে, প্রণাম করলে খুব ভালো লাগে, তাই না? দণ্ডবোধ করলে ভালো লাগে না? খুব ভালো লাগে। আর গুণকীর্তন করলে আরও ভালো লাগে।
বলে আরও বলো, এতদিনে তারা মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছে, বুঝতে পেরেছে আমার মহত্বটা, আরও বলো, আরও বলো। নিজের মাহাত্ম্য শুনতে ভালো লাগছে মানে রেড ফ্ল্যাগ, বিপদ ঘনিয়ে আসছে। তাই আমাদেরকে চেতনাটাকে সবসময় কৃষ্ণ চেতনায় রাখতে হবে। সঙ্গে সঙ্গে সেই গুণকীর্তন পুজো আমরা পূর্বতন আচার্য গুরুদেবদেরকে অর্পণ করে দেব। এটা হচ্ছে লাভ পূজা। তারপরে হচ্ছে প্রতিষ্ঠা। প্রতিষ্ঠা মানে যে পজিশন, আমার কি পজিশন, অনেক দিন হয়ে গেল কোনো পজিশন পাচ্ছি না, জীবনটা তো বৃথা হয়ে গেল, ঠিক না? তেতে হতাশা আসবে, কারণ সেবার কোনো অভাব নেই পৃথিবীতে, কিন্তু পজিশনটা সীমিত। একটা মন্দিরে কজন প্রেসিডেন্ট থাকতে পারে? ইসকনে অবশ্য অনেক সময় একটার বেশি থাকে, কিন্তু সাধারণভাবে একটা কান্ট্রিতে একটা প্রেসিডেন্ট, একটা মন্দিরে একটা প্রেসিডেন্ট। কিন্তু প্রেসিডেন্ট হওয়ার ইচ্ছা অনেকের মধ্যে থাকে, তো কি হবে? এর থেকে ইচ্ছা আছে কিন্তু পাচ্ছি না, তাহলে আনন্দ হবে না হতাশা আসবে? তো কি করবো তাহলে? যেন তেন কারণে আমাকে প্রেসিডেন্ট হতেই হবে। তখন কুটিলতা শুরু হবে, রাজনীতি শুরু হবে, কারণ একটা পদ, ক্যান্ডিডেট অনেক। এটা শিক্ষায় মনকে তৈরি করতে হবে, এই চেতনা থাকবে। এই জন্যই তো আমরা এই জগতে আছি। একবার একটি নাস্তিক রাজা তার প্রজাদেরকে প্রশ্ন করছে, তোমরা তো আস্তিক, তোমরা তো ভগবানে বিশ্বাস করো, তোমাদের ভগবান সারাদিন কি করে আমাকে বলো তো। ভগবানের ডেইলি স্কেডিউলটা কি? আমাদের প্রত্যেকের ডেইলি স্কেডিউল থাকে, তো ভগবানের ডেইলি স্কেডিউলটা কি? তো সবাই চুপ, জানেই না ভগবান সারাদিন কি করে। যারা বাচ্চা ছেলে সেখানে ছিল, বাচ্চা ছেলেটা বলছে আমি জানি ভগবান সারাদিন কি করে। বাপরে, সবাই অবাক হয়ে গেছে। অনেক সময় বাচ্চারা আমাদেরকে বিপদ থেকে মুক্ত করতে পারে। তখন রাজা বলছে বলো তাহলে তুমি। তখন রাজা একটা উঁচু সিংহাসনে বসেছে, তো রাজাকে বলছে আপনি নিচে নামুন। অবাক হয়ে গেছে, কি বলছে, বাচ্চা বলছে, কিছু করারও নেই। তো আস্তে আস্তে নেমেছে রাজা। যখন রাজা নেমেছে, বাচ্চাটা আস্তে আস্তে গিয়ে সিংহাসনে বসেছে। বলছে দিব্য জ্ঞান উপর থেকে নিচে আসে। যে ঠিক আছে, এখন তুমি বলো, প্রশ্নের উত্তরটা দাও। বলছে আমাদের ভগবান প্রতিদিন এই করে। মানে কি করে বুঝতে পারছে না, নাস্তিক তো। বলছে এটাই করে। কি করে? এটাই করে। বারবার বুঝতে পারছে না। তখন বলছে যে উপরে থাকে তাকে নিচে নামায়, আর যে নিচে থাকে তাকে উপরে ওঠায়। এটা হচ্ছে ভগবানের কাজ। তো যারা উপরে উঠতে চায় তাদেরকে নিচে থাকতে হবে। এই জন্য মহাপ্রভু কি বলছেন, গোপী ভর্তু পদকমলয়র দাস দাসানুদাস। এই চেতনা থাকলে কোথায় পৌঁছাবো? গোলক বৃন্দাবনে পৌঁছাবো। আর যদি সিংহাসনে বসার ইচ্ছা থাকে তাহলে সম্ভাবনা বা বৃন্দাবনে যাওয়ার অনেক সংশয়। উদাহরণ আমাদের এই প্রধান আচার্য ব্রহ্মা। ব্রহ্মা কৃষ্ণলীলা বারবার দেখছে, কিন্তু তাও ভ্রম হয়ে যাচ্ছে। যখন কৃষ্ণ খাচ্ছে, কিভাবে খাচ্ছে? গোপ বালকদের মুখ থেকে নিয়ে খাচ্ছে। সক্ষরসের একটি লক্ষণ। একসঙ্গে খাওয়া আর একে অপরের যে মুখ থেকে খাওয়া, এটা হচ্ছে সক্ষরসের একটি লক্ষণ। তো ব্রহ্মা তো ব্রাহ্মণ, সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ। আমরা যেভাবে ভোগ নিবেদন করি ওখান থেকে আমরা শিখেছি না। তো ব্রহ্মা ভাবছে এটা আবার কি ধরনের ভোগ অফারিং হচ্ছে? এরকম তো কোনো জায়গায় লেখা নেই বেদে এইভাবে ভোগ নিবেদন হচ্ছে। এটা কি ভগবান নাকি? ভগবান কি এইভাবে খায় নাকি? মনে সংশয়। তারপরে আপনারা জানেন ভাগবতে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে কিভাবে কৃষ্ণ
প্রকট করলেন যে তিনি ভগবান। ব্রহ্মা ভাবলেন আমি বারবার দেখছি, কিন্তু বারবার ভ্রমিত হয়ে যাচ্ছে। কেন? ব্রহ্মার পদ। কিন্তু ভগবান ভক্তদেরকে সবসময় সুরক্ষিত রাখেন, উচ্চ পদে থাকলেও। তো ভগবানকে দর্শন করার জন্য গেছে, সাক্ষাৎ করার জন্য ব্রহ্মা গেছে দ্বারকায়। তো সিকিউরিটি গার্ড আটকে দিয়েছে, ভিআইপি পাস ছিল না মনে হচ্ছে, আটকে দিয়েছে। তো ব্রহ্মার গায়ে লেগে গেছে, আমি ব্রহ্মা, আমাকে আটকাচ্ছে। অনেক হয় না, আমি ইনচার্জ, আমাকে আটকে দিল, খুব প্রেস্টিজে লাগে। তো ওরা প্রেস্টিজে লেগেছে। তো বলছে না না না, আপনি কে? আমি বলছি আমি ব্রহ্মা। তো গেছে ভেতরে, না জিজ্ঞেস করে আসছি। ঠিক আছে, কি করবে, কিছু করার নেই, সিকিউরিটি আটকে দিয়েছে। তো গেছে ভেতরে, জিজ্ঞেস করছে কৃষ্ণ কে এসেছে? বলছে ব্রহ্মা। জিজ্ঞেস করে কোন ব্রহ্মা? তো গেছে আবার, আপনি কোন ব্রহ্মা? কোন ব্রহ্মা? একটাই তো ব্রহ্মা। তো আবার ফিরে গেছে, বলছে একটাই ব্রহ্মা। বলছে ক মাথা? বলছে 4 মাথা ব্রহ্মা। বলছে ডাক্তার। তো 4 মাথা ব্রহ্মা ঢুকেছে। যখন ঢুকেছে, ওটা ব্রহ্মাদেরকে নিয়ে একটা কনফারেন্স হচ্ছে, সমস্ত ব্রহ্মাকে ডাকা হয়েছে। অনেক সময় হয় না, সমস্ত এসপিদেরকে ডাকে, তো এইভাবে সমস্ত ব্রহ্মাদেরকে ডেকেছে। আর দেখছে ব্রহ্মা যে কারো 8 মাথা যোগমায়ের দ্বারা ভগবান দেখাচ্ছে, কারো 16 মাথা, 32 মাথা, 1000 মাথা, 10,000 মাথা। সঙ্গে সঙ্গে কি হয়ে গেছে? দৈন্যভাব। তাই দৈন্যতা কখন আসবে? যখন মহান ব্যক্তিদের সঙ্গে আমরা থাকব। আর যদি সবসময় ফলোয়ারদের সঙ্গে থাকা হবে, তাহলে অহংকারটা বাড়বে। যেটা বলা হচ্ছে ইংরেজিতে, ইকুয়াল অ্যাসোসিয়েশন আর সিনিয়র অ্যাসোসিয়েশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা সবসময় গ্রাউন্ডেড থাকব। আর সবসময় যদি আমাদের অনুগামীদের সঙ্গে থাকব, তাহলে আমরা অহংকারে অনেক উপরে উঠব, তারপরে নিচের দিকে পতিত হব। তো সেই কারণে ইকুয়াল এবং সিনিয়র অ্যাসোসিয়েশন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো সেই ব্রহ্মা মহাপ্রভুর আন্দোলনে সেই ভুল করতে চাইলেন না। মহাপ্রভুর আন্দোলনটা বেশি সুরক্ষিত বলে তো চলে গেলেন নবদ্বীপে এবং তপস্যা করছেন, মহাপ্রভুর আরাধনা করছেন। মহাপ্রভুর প্রকট হয়েছেন। মহাপ্রভু জিজ্ঞেস করছে ব্রহ্মাকে, তুমি কি চাও? বলছে হে ভগবান, আমি সেই ভুল আর করতে চাই না, বারবার ভুল হয়ে যাচ্ছে, আপনি আবার আসবেন কলিযুগে, আমি তো সেই ভুলটা আবার করব, সেই ভুল আমি করতে চাই না। এই জন্য আমাকে উচ্চ পদ আর দেবেন না, আমাকে নিম্ন পদ প্রদান করুন। তখন মহাপ্রভু, তথাস্তু, তুমি যবনকুলে জন্মগ্রহণ করবে এবং তার ফলে তুমি সবসময় বিনম্র থাকবে, এবং যেহেতু তুমি বিনম্র চূড়ামণি হয়ে যাবে, সেই কারণে তোমাকে আমি আমার সংকীর্তন আন্দোলনের সর্বশ্রেষ্ঠ পদ, নামাচার্য পদ প্রদান করব। তো যে যত বেশি বিনম্র হবে, মহাপ্রভু তাকে তত বেশি উচ্চ পদ প্রদান করবে। কিন্তু আমরা যত উপরে ওঠার চেষ্টা করব, মহাপ্রভু তত তাকে নিচে নামাবে। তাই তিনাদপি সুনিচেন তরোরপি সহিষ্ণু না অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি। এই ভাবটা থাকলে আমরা সুরক্ষিত থাকব, এবং আমার যে পদ প্রয়োজন ভগবান আমার থেকে বেশি জানেন। তাই আমাদেরকে কার প্রতি আসক্ত হতে হবে? সেবার প্রতি, পদের প্রতি নয়। বলা হচ্ছে, ইংরেজিতে বলছে, উই শুড বি অ্যাটাচড টু দ্য প্রিন্সিপল অফ সার্ভিস, নট পজিশন অফ সার্ভিস। কারণ পজিশন পরিবর্তিত হবে, কিন্তু সেবা সবসময় অপরিবর্তিত থাকবে। তো সেই কারণে আমাদের কার প্রতি আসক্ত হওয়া উচিত? সেবার প্রতি। এবং সেই সেবা করার জন্য যদি ব্রহ্মার পদ লাভ করতে হয়, কোনো অসুবিধা নেই। এবং সেই সেবা করতে গিয়ে যদি আমি নগণ্য কোনো ব্যক্তি হই, তাতেও কোনো অসুবিধা নেই। উদাহরণ, হনুমান। হনুমান খুব প্রিয়। কার প্রিয়? রামচন্দ্রের প্রিয়। কীরকম প্রিয়? অত্যন্ত প্রিয়। তো রামচন্দ্র ভগবান একটা বই বার করেছে অযোধ্যাতে, সমস্ত ভক্তদের নাম দিয়ে।
যে সমস্ত ভক্তরা সবসময় রামচন্দ্রের চিন্তায় মগ্ন থাকে, সব মহান মহান ভক্তদের নাম। তো হনুমান সেই খবর পেয়েছে যে একটা বই বার হয়েছে, ব্যাসপূজা বইয়ের মতো মনে হচ্ছে, তো গেছে দেখতে সমস্ত ভক্তদের নাম। মনে তো একটা ইচ্ছা থাকে আমার নামটা যদি থাকে ভালো হয়। তো প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত দেখছে সমস্ত ভক্তের নাম রয়েছে, কিন্তু হনুমানের নাম নেই। মনটা একটু তো খারাপ হবেই, একটু মনটা খারাপ হয়েছে, কাউকে বলছে না, কিন্তু রামচন্দ্র ভগবান বুঝতে পেরেছে যে হনুমানের মনটা খারাপ। তো জিজ্ঞেস করছে হনুমানকে, তোমার কি হয়েছে? বলছে না 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 ঠিক আছে। এটা একটা ভক্তের লক্ষণ, দুঃখ পেলেও সাধারণত বলতে চায় না। তো রামচন্দ্র ভগবান তো জানেন, তো বারবার জিজ্ঞেস করতেন। হনুমান বলছে, আপনি একটা বই বার করেছেন, সমস্ত ভক্তদের নাম রয়েছে, আমার নাম নেই, তো সেই কারণে। তো বলছে ঠিক আছে, তুমি কোন বইটা দেখেছো? বলছে কোন বইটা? একটাই তো। বলছে তুমি যেটা দেখেছো হচ্ছে পার্ট 1, পার্ট 2টা তুমি দেখো। পার্ট 1-এ সেই সমস্ত ভক্তের নাম আমি লিখেছি যে সমস্ত ভক্তরা আমার চিন্তায় মগ্ন থাকে, আর পার্ট 2-তে আমি সেই সমস্ত ভক্তদের নাম লিখেছি যে সমস্ত ভক্তর চিন্তা আমি সবসময় করি। বোঝা গেল? তো হনুমান ভাবলো ঠিক আছে, পার্ট 2টা দেখে আসি। এবার পার্ট 2টা দেখতে গেছে, প্রথম পেজ থেকে শেষ পেজ পর্যন্ত একটাই নাম, সেই নামটি হচ্ছে হনুমান। সমস্ত ভক্তরা রামচন্দ্রের চিন্তায় মগ্ন থাকে, আর রামচন্দ্র কার চিন্তায় মগ্ন থাকেন? হনুমানের চিন্তায়। হনুমানের স্থিতিটা কিরকম? ভগবান রামকে বলছেন, হে ভগবান, আপনি তো বলেছেন আপনি যে আপনার চরণে আসে তাকে আপনি সুরক্ষা প্রদান করেন। আপনি তো বিভীষণকে লঙ্কা দিয়ে দিলেন, কারণ বিভীষণ এসেছে, তো বিভীষণকে আশ্রয় দিয়েছে, সবাই বারণ করেছে, তা সত্ত্বেও রামচন্দ্র ভগবান বিভীষণকে আশ্রয় দিয়ে দিয়েছেন। তো এখন বলছে, তো আপনি তো লঙ্কা বিভীষণকে দিয়ে দিলেন, এখন যদি রাবণ চলে আসে আপনার চরণে শরণাগত হয়, আপনি কি করবেন? ওর লঙ্কা তো দিয়ে দিয়েছেন বিভীষণকে। বলছে কোনো চিন্তা করো না, আমি রাবণকে অযোধ্যা দিয়ে দেব। ও অযোধ্যা দিয়ে দেবেন? তো অযোধ্যা দিয়ে দিলে ভরতের কি হবে? ভরত তো অযোধ্যা শাসন করছে। বলছে তুমি ভরতের কথা চিন্তা করছো কেন? আমি ভরতকে বৈকুণ্ঠ জগৎ দিয়ে দেব। তখন একজন ভক্ত বলছেন, হে ভগবান, আপনার লঙ্কা গেল, অযোধ্যা গেল, বৈকুণ্ঠও গেল, আমাদের চলে যাওয়ার ভয় থাকে না, এই গেল রে, এই গেল, পদটা গেল। তো ভগবান কিন্তু তার দ্বারা প্রভাবিত হন না, কিন্তু ভক্তরা প্রভাবিত হয়েছে। তাহলে ভগবান আপনি কোথায় রাজত্ব করবেন? বলছে আমি নিত্যকাল ধরে হনুমানের হৃদয়ে রাজত্ব করব। এটা হচ্ছে ভগবান, তো হনুমানের পজিশন। তো হনুমান কি এরকম কি করে এই পজিশনটা লাভ করলো? তারও কারণ রয়েছে, যার সঙ্গে এই আমরা এতক্ষণ যে আলোচনা, তার যোগসূত্র রয়েছে। তো হনুমান ত্রেতা যুগে রামচন্দ্র ভগবানের সেবা করেছেন। প্রধান মেন হিরো কে? হনুমান। তো সেই রামচন্দ্র ভগবান যখন কৃষ্ণচন্দ্র ভগবান রূপে আবির্ভূত হয়েছেন কুরুক্ষেত্রের যুদ্ধে, সেই হনুমানের কি স্থিতি? ফ্ল্যাগ হয়ে বসে আছে। যে প্রধান হিরো ত্রেতা যুগে, সে এখন দর্শক হয়ে গেছে। তো হনুমান কি খুব দুঃখিত? ও ত্রেতা যুগে আপনার জন্য এত করলাম, দ্বাপর যুগে ভুলে গেলেন? আমার সেবাটা ভুলে গেলেন? আমাকে তো গীতা বলতে হয়নি, অর্জুনকে তো আপনাকে গীতা বলতে হলো। ও তো যুদ্ধ করতে চাইছিল না, গীতা বলে অনুপ্রাণিত করেছে, যুদ্ধ করছে। এরকম ভাবছে না হনুমান। হনুমান ত্রেতা যুগে যেভাবে খুশি ছিল, দ্বাপর যুগে ফ্ল্যাগ হয়েও একই খুশি। কারণ হনুমান হিরো হতেও চান না, হনুমান জিরো হতেও চান না। তার হিরো হলেও কোনো সমস্যা নেই, জিরো হলেও কোনো সমস্যা নেই, কারণ তিনি চান যেটা ভগবান চান। যদি রামচন্দ্র ভগবান ওনাকে হিরো বানাতে চান, তিনি হিরো হতে রাজি আছেন। তিনি যদি ওনাকে জিরো বানাতে চান, তিনি জিরো হতেও রাজি আছেন। এটা হচ্ছে ভক্তের স্থিতি। তাই
লাভ পূজা প্রতিষ্ঠাতি যদ উপশাখাগণ। এই অনর্থ থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে। তাই শ্রীমন মহাপ্রভু তিনি কি করলেন, বড় বড় পাথরকে বাইরে ফেললেন, ছোট ছোট নুড়িগুলোকেও বাইরে ফেললেন, ধুলো সেগুলোকেও ঝাড়ু দিয়ে বাইরে ফেলে দিলেন। তারপরে বাইরে থেকে আরো দূরে, যাতে আর মন্দিরে প্রবেশ করতে না পারে। তাই আমাদেরও অনর্থগুলোকে এত দূরে ফেলতে হবে যাতে আবার ভেতরে চলে না আসে, ধারে কাছে যেন না থাকে অনর্থ। মহাপ্রভু এইভাবে পরিষ্কার করেছে। তারপরে এবার জল দিয়ে পরিষ্কার, চকচক করছে, সব শান্ত হয়ে গেছে, এত পরিবেশে স্নিগ্ধ হয়ে গেছে জল দেওয়ার পর। তাই আমরাও যদি শ্রবণ কীর্তন জল দিয়ে হৃদয়কে মার্জন করি, তাহলে কি হবে, হৃদয়টা স্নিগ্ধ হয়ে যাবে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম অতএব শান্ত, ভক্তি মুক্তি সিদ্ধিকামী সকলেই অশান্ত। তাই হৃদয় কখন শান্ত হবে, স্নিগ্ধ হবে, যখন আমাদের হৃদয় মন নিষ্কাম হয়ে যাবে। নিষ্কাম মানে কি, অন্নাভিলাষিতা শূন্যম। হৃদয়ে কোনো জড় অভিলাষ থাকবে না, একটাই অভিলাষ, কিভাবে আমি কৃষ্ণকে সন্তুষ্ট করব। এই মানসিকতা যখন থাকবে তখন হৃদয়টা নিষ্কাম হয়ে যায়। আর যখন হৃদয়টা নিষ্কাম হয়ে যাবে তখন হৃদয়টা শান্ত। ঠিক যেভাবে মন্দিরে জল ঢালার পরে মন্দিরে একটা স্নিগ্ধ পরিবেশ তৈরি হলো, ঠিক একইভাবে আমাদের হৃদয়ের পরিবেশটাও স্নিগ্ধ হয়ে যাবে। কিন্তু তাতেও মহাপ্রভু সন্তুষ্ট নন। তারপরে তিনি নিজের কাপড় দিয়ে, আরেকটা জিনিস, যখন মহাপ্রভু পরিষ্কার করছিলেন নিজের কাপড় দিয়ে সেই ধূলিকণাগুলোকে তিনি মন্দিরের বাইরে ফেলছিলেন। কত ভালোবাসা! অর্থাৎ যে সেবাটা আমরা করব সেই সেবাটা আমাদেরকে হৃদয় দিয়ে করতে হবে, যান্ত্রিকভাবে করলে হবে না, ভালোবাসা থাকা দরকার। সেবার মধ্যে যদি ভালোবাসা না থাকে তো সেই সেবাতে ভগবান সন্তুষ্ট হয় না। ভাবগ্রাহী জনার্দন, কৃষ্ণ হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন, ভাবটা গ্রহণ করেন। আমি কত বড় সেবা করলাম সেটা গুরুত্বপূর্ণ না। উদাহরণ দুর্যোধন এবং বিদুর। দুর্যোধন রাজভোগ রান্না করে দিচ্ছেন, কিন্তু ভগবান সেইখানে নিমন্ত্রণ পাওয়ার পরেও যাচ্ছেন না, কিন্তু বিদুরের বাড়িতে চলে যাচ্ছেন, কোনো নিমন্ত্রণ নেই, সেখানে গিয়ে কলার খোসা খেয়েই আনন্দ পাচ্ছেন। কেন? কারণ তার মধ্যে ভাব রয়েছে। তাই মহাপ্রভু হৃদয় দিয়ে, ভাব দিয়ে সেবা করছেন। নিজের কাপড় দিয়ে ধূলিকণাকে বাইরে নিয়ে যাচ্ছেন, আর যখন জল দিয়ে পরিষ্কার করছেন, খালি জল নয়, তার চোখের অশ্রু দিয়ে তিনি পরিষ্কার করছেন, চোখের জল পড়ছে। আর সবাই যখন সেবা করছেন, সেবার সময় কোনো প্রজল্প হচ্ছে না, সবাই কৃষ্ণ নাম করছে সেবার সময়, কৃষ্ণ নাম। আর যখন কিছু কেউ চাইছে, বলছে না কলসি দাও, জল দাও, ঝাড়ু দাও, একটা কথাই বলছে কৃষ্ণ। কি বলছে? কৃষ্ণ। কি বলছে? কৃষ্ণ। কি বলছে? কৃষ্ণ। সব একটাই কথা, একটাই শব্দ, খালি কৃষ্ণ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। তাই ভগবানকে উপলব্ধি করতে গেলে, ভগবানের উপস্থিতিকে অনুভব করতে গেলে কায়, মন এবং বাক্য, তিনটেই ভগবানের সেবায় লাগাতে হবে। তাই মহাপ্রভু যখন সেবা করছেন, শরীর দিয়ে সেবা করছেন, মনে কৃষ্ণ চিন্তা আর মুখে কৃষ্ণ নাম। তাই সেবার গুণ এর উপর নির্ভর করবে। কত দক্ষতা সহকারে আমি সেবা করছি, সেটা দিয়ে সেবার মান নির্ধারিত হয় না। গুণগত মান নির্ভর করবে আমি কতটা ঐকান্তিকভাবে সেবা করছি, আর ঐকান্তিকতা নির্ভর করবে কতটা আমার শরীর, মন এবং বাণী, শব্দ ভগবানের সেবায় নিয়োজিত হচ্ছে।
তাই চৈতন্য মহাপ্রভু এবং তার অনুগামী ভক্তরা কায় মনোবাক্যে গুন্ডিচা মার্জন করছেন। তারপরে জল দেওয়ার পরেও মহাপ্রভু সন্তুষ্ট নয়, তিনি নিজের কাপড় দিয়ে তিনি সেটাকে আবার মুছছেন। তখন সুন্দর পরিষ্কার হয়ে গেছে, সমস্ত কোনো নোংরার মন্দিরে নেই, সম্পূর্ণরূপে অনর্থ থেকে মুক্ত হয়ে গেল ভক্তদের হৃদয়। সেটা কোন স্তরে আসবে? প্রেমা ভক্তি যাহা হইতে অবিদ্যা বিনাশ যাতে। তো সেই স্তরে যখন পৌঁছাবে তখন ভগবান সেই হৃদয়ে প্রকটিত হবে। যতক্ষণ পর্যন্ত না হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হচ্ছে, সেই হৃদয়ে কখনো কৃষ্ণ প্রকটিত হবেন না। সেই কারণে অনর্থ সম্পূর্ণরূপে বিদরিত হওয়া দরকার, কিন্তু কমপক্ষে প্রায় অনর্থ নিবৃত্ত হওয়া অত্যন্ত প্রয়োজন। সেই কারণে ভাগবতে বলা হচ্ছে নষ্ট প্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবত সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্টিকী। নিষ্ঠা ভক্তিতে অনর্থ প্রায় চলে যায়, প্রায়েষু, কিন্তু 100% যায় না। 100% কখন যাবে? যখন আমরা প্রেম ভক্তি লাভ করতে পারব। তাই ভগবান আমাদের হৃদয়ে অধিষ্ঠিত হবেন তখনই যখন আমাদের হৃদয়টা প্রেমের দ্বারা পরিপূর্ণ হবে। ঠিক যেভাবে ভগবান কৃষ্ণ বসুদেবের হৃদয়ে প্রকটিত হয়েছিলেন। বসুদেব মানে শুদ্ধ সত্য। যখন আমাদের হৃদয় সত্য রজতম গুণের প্রভাব থেকে মুক্ত হয়ে যাবে, সেই স্তরেই ভগবান সেই ভক্তের হৃদয়ে প্রকটিত হন, বসুদেব স্তর। তাই মহাপ্রভু দেখাচ্ছেন গুন্ডিচা মার্জনের মাধ্যম দিয়ে কিভাবে ভগবান সেই মন্দিরে প্রকটিত হবেন, কারণ সেই মন্দির সম্পূর্ণরূপে যত রকমের নোংরা তার থেকে মুক্ত হয়ে গেছে। তাই আমাদেরও সেই ভাব নিয়ে গুন্ডিচা মার্জন যদি আমরা করি, হৃদয়কে মার্জিত করি, তাহলে আমরাও ভগবানকে আমাদের হৃদয়ে ধারণ করতে পারব। তো এই শিক্ষা মহাপ্রভু দিচ্ছেন। এবং যখন সব কিছু হয়ে গেছে তখন মহাপ্রভুকে একজন কী করেছে, তার চরণ, মহাপ্রভু চরণে জল দিয়েছে। এটা একটা বিরাট শিক্ষা। চরণে জল দিয়েছে, আবার সেই চরণ জলটা চরণামৃত হয়ে পান করেছে। মহাপ্রভু তো হৃদয়ে সন্তুষ্ট হয়েছেন, কিন্তু আচার্য তো তিনি অত্যন্ত প্রধান্বিত হয়েছেন। স্বরূপ দামোদরকে ডেকেছে যে স্বরূপ দামোদর, তোমার এই গৌড়ীয় বৈষ্ণব কি করছে দেখো, আমার কি গতি হবে এখন? ভগবানের মন্দিরে আমার চরণ ধুয়ে সেই চরণামৃত খাচ্ছে, আমার কি গতি হবে? কি করে করছে তোমার গৌড়ীয় বৈষ্ণব? তো মহাপ্রভুর এই কথা তাৎপর্যে প্রভুপাদ লিখছেন অত্যন্ত গভীর কথা। তার মানে সমস্ত গৌড়ীয় বৈষ্ণবদের নেতা হচ্ছেন স্বরূপ দামোদর। প্রভুপাদ লিখছেন তাৎপর্য। তাই আমরা যদি গৌড়ীয় বৈষ্ণব হতে চাই, তাহলে স্বরূপ দামোদরের আশ্রয় গ্রহণ করতে হবে। ঠিক যেভাবে রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর আশ্রয় গ্রহণ করতে গেলেন, তখন মহাপ্রভু কি করলেন? স্বরূপ দামোদরকে বললেন, স্বরূপ, আজ থেকে এই রঘুনাথ হবে তোমার রঘুনাথ, স্বরূপের রঘু। তাই আমরা যদি গৌড়ীয় বৈষ্ণব হতে চাই, তাহলে স্বরূপ দামোদরের আশ্রয় গ্রহণ করতে হবে। এবং স্বরূপ দামোদর তাকে কি করলেন? মন্দির থেকে তৎক্ষণাৎ বার করে দিলেন। কীভাবে বার করলে সেটা আমি বলতে চাইছি না, পড়ে নেবেন। খুব ভালোভাবে বার করেন, খুব কঠোরভাবে তাকে মন্দির থেকে বার করে দিয়েছে। এরকম কি বলেন যে প্লিজ বেরিয়ে যান, না, কঠোরভাবে তাকে শাসন করে মন্দির থেকে বার করে দিয়েছেন। তো সেই বৈষ্ণব কি অত্যন্ত, হ্যাঁ আমাকে এরকম করলো, আমাকে এরকম করলো। তাই গুরু মানে এরকমই কঠোর হবে। কিন্তু সেই বৈষ্ণবকে মন্দিরের বাইরে বার করে দেওয়ার পরে এসে মহাপ্রভুকে কি বলছেন স্বরূপ দামোদর? বলছে উনি ইনোসেন্ট। ইনোসেন্টের বাংলা কি হবে? অজ্ঞ। সেই অজ্ঞতার কারণে সেই ভুলটা করেছে, তাকে ক্ষমা করে দিন, তাকে কৃপা করো। তাই গুরুর কাজ হচ্ছে শিষ্যকে শাসন করা, আর ভগবানের কাছে গিয়ে বলা, দয়া করে আমাকে কৃপা করো। দুভাবে তিনি কাজ করেন।
শিষ্যদের কাছে তিনি বজ্রের মতো কঠোর, আর ভগবানের কাছে গিয়ে কোমল হৃদয়ে ভগবানকে বলবেন, হে ভগবান, ওনাকে দয়া করে কৃপা করুন। এইভাবে গুরুকে আচরণ করতে হয়। স্বরূপ দামোদর আদর্শ গুরু হিসেবে আচরণ করছেন। আর প্রভুপাদ বলছেন, মন্দিরে যখন ভগবান থাকে তার সামনে গুরুদেবকেও প্রণাম করা উচিত নয়, গুরুদেবের প্রণাম গ্রহণ করা উচিত নয়, এবং গুরুদেবের চরণ অভিষেক করা উচিত নয়। ভগবানের মন্দিরে খালি ভগবানকেই প্রণাম করা উচিত। এটা একটা সিদ্ধান্ত প্রভুপাদ তার তাৎপর্যে লিখছেন। এটা হচ্ছে মর্যাদা লঙ্ঘন হয়। ভগবানের সামনে অন্যকে প্রণাম করা এবং গুরুদেবকে প্রণাম করাটা হচ্ছে সেবা অপরাধ। সেই অপরাধ থেকে আমাদের সবসময় সাবধানতা অবলম্বন করা দরকার। এখানে মহাপ্রভু সেই সিদ্ধান্তকেই স্থাপন করছেন, কারণ তিনি একজন আচার্য রূপে তিনি শিক্ষা দিচ্ছেন যে ভগবানের মন্দিরে গুরুদেবের চরণ অভিষেক করা উচিত নয়, সেটা হচ্ছে মর্যাদা লঙ্ঘন হয়। 9:30 বেজে গেছে, এখানেই আমি আমার বক্তব্য রাখছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গুন্ডিচা মার্জন লীলা কি জয়। শ্রীমন মহাপ্রভু কি, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি, গৌর প্রেমানন্দে হরি হরি। কোনো প্রশ্ন মন্তব্য যদি থাকে কিছুক্ষণ, পরবর্তী অনুষ্ঠান শুরু হবে। কোনো প্রশ্ন আছে? প্রশ্নটা করবেন সেটা আলোচনার ভিত্তিতে, যেটা আলোচনা হয়েছে তার উপর। আচ্ছা, টাইমটাও শেষ হয়ে গেল। আমি একটু গদাধর পণ্ডিত আর ভক্তিবিনোদ ঠাকুর সম্বন্ধে বলার ইচ্ছা ছিল, টাইমটা শেষ হয়ে গেল। সেবা করি তখন অনেক সময় যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে বা যিনি সেবাতে নেতৃত্ব দিচ্ছেন বা সিনিয়র ভক্তরা, তাদের আনুগত্য স্বীকার করতে অনেক কষ্ট হয়। বিশেষ করে আমাদের অহংকার বা কোনো কারেকশন বা কোনো ওপিনিয়ন, তো সেক্ষেত্রে অনেক সময় আমরা অনেক বছর ভক্তিতে পার হওয়ার পরেও কোনো সিনিয়র ভক্তের আনুগত্যে অনেক বছর সেবা করতে কষ্ট হয়। মনে হয় যে আমি লিডার হয়ে যাই। তো এটা কিভাবে আমরা, আমি কি করে প্র্যাকটিস করতে পারি যে কারো আনুগত্যে থাকা, সেবক হিসাবে বা অনুগত হয়ে? এটা তো আমাদের চেতনার উপর নির্ভর করছে। আমরা হচ্ছে সবসময় সেবক, তো সেই মানসিকতা যদি থাকে তাহলে যে কোনো পদেই আমরা থাকি না কেন আমরা সবসময় সেবক। শিল ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলছেন, আমি হচ্ছে আমার শিষ্যদের সেবক, কারণ আমার কাজ হচ্ছে শিষ্যদেরকে ভগবত ধামে নিয়ে যাওয়া, এটা আমার সেবা। এই মানসিকতা থাকলে গুরু হলেও কোনো অসুবিধা নেই। কিন্তু যদি সেই মানসিকতা না থাকে, নগণ্য সেবা করলেও কোনো ফল লাভ হবে না। তো সেই কারণে সেবা ভাবটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেবা ভাবটা কিভাবে আসবে দেখাচ্ছেন মহাপ্রভু, নগণ্য সেবা করা দরকার। যদি নগণ্য সেবা করি তাহলে ধীরে 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 সেই মানসিকতাটা আসবে। এই জন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও তিনি এই নগণ্য সেবা করার মাধ্যম দিয়ে ভক্তদেরকে শেখাচ্ছেন। এই ধরনের সেবার মধ্যে যুক্ত থাকলে আমাদের সেবা ভাব এবং আমাদের যে স্থিতি সেটাকে আমরা সঠিকভাবে উপলব্ধি করতে পারব। যেন আমাদের সবসময় সুযোগ খোঁজা উচিত কিভাবে এই ধরনের নগণ্য সেবায় আমরা যুক্ত থাকব, তাহলে এই ধরনের মানসিকতাটা তৈরি হবে। ঠিক আছে, আর কোনো প্রশ্ন?
মানে हरे कृष्ण महाराज। महाराज मैं हिंदी में क्वेश्चन, महाराज मेरा प्रश्न था जपा से रिलेटेड। जब हम लोग जपा करते हैं तो मैंने एक लेक्चर में सुना था कि जब जपा करते हैं तो वो 3 टाइप का होता है, नाम अपराध, नाम अभास और शुद्ध नाम। तो जब हम लोग जपा करते हैं तो कैसे पता चलेगा ये नाम अपराध हो रहा है या नाम अभास हो रहा है? तो बांग्ला में उत्तर दूँ? बांग्ला समझ में आता है? नाम अपराध, नामाभास, शुद्ध नाम। তো 10টা নাম অপরাধ আছে, তো আমাদের সেই নাম অপরাধ জানা দরকার। যদি জপের সময় সেই অপরাধগুলো হয় তাহলে অপরাধ হচ্ছে, জানতে হবে 10টা নাম অপরাধ কি। প্রতিদিন আমরা সকালবেলায় যারা মন্দিরে থাকি প্রতিদিন আমরা এটা শ্রবণ করি, তারপরে আবার ভুলে যাই, কিন্তু সকালবেলা অন্ততপক্ষে শুনি। তো শুনতে হবে, চিন্তা করতে হবে, তবে মনে রাখতে হবে, তারপরে সেটাকে অভ্যাস করতে হবে। তাহলে ধীরে 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 একদিন আমরা সেই অপরাধ থেকে মুক্ত হতে পারবো। যদি অপরাধটা চলে যাবে তখন অপরাধ শূন্য জপ হবে। অপরাধ শূন্য জপ মানে এই নয় যে আমরা অনর্থ থেকে মুক্ত হয়ে গেছি। যখন অনর্থ থেকে পূর্ণরূপে মুক্ত হয়ে যাব তখন শুদ্ধ নাম হবে। এই অবিদ্যা, শরীরে অবিদ্যা জাল, অবিদ্যা থেকে অনর্থ, অনর্থ থেকে অপরাধ। তো অপরাধযুক্ত নামে এই 3টেই থাকে, অপরাধ থাকে, অনর্থ থাকে, অবিদ্যা থাকে। নামাভাসে অপরাধটা চলে যায় কিন্তু অবিদ্যা এবং অনর্থ থাকে, কিন্তু শুদ্ধ নামে এই 3টেই চলে যায়। তখন আমাদের হৃদয় থেকে শুদ্ধ নাম উচ্চারিত। ঠিক আছে, আর কোনো প্রশ্ন? হ্যাঁ, হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ প্রণাম। তো আমার প্রশ্ন হচ্ছে মানে নিজের মনকে কিভাবে প্রস্তুত রাখবো সব প্রকার সেবা করার জন্য, মানে এটা কি ঠিক? মানে আমি সারা জীবনটি ভগবানের এক প্রকারই সেবা করে যাবো নাকি সব, মানে কিভাবে নিজের মনকে প্রস্তুত করবো সব প্রকার সেবা করার জন্য? নিজে রেডি থাকতে হবে। রেডি থাকতে হবে, আনুগত্য, আনুগত্যে সেবা করতে হবে। তো অথরিটি যে সেবাটা দেবে, গুরুদেব যে সেবাটা দেবে, সেই সেবার জন্য প্রস্তুত থাকতে হবে। ঠিক যেভাবে হনুমান, রামচন্দ্র ভগবান যখন ওনাকে হনুমান বানালেন, তিনি তখন সেই সেবা একটা করলেন, আর বললেন না এবার তোমাকে আর খেলতে হবে না, তুমি দর্শক হয়ে যাও। দর্শক হয়ে গেলেন। তো যে সেবাটা আমরা লাভ করব সেই সেবাটাই আমাদেরকে করা দরকার। এটা হচ্ছে আনুগত্য ভাব। ঠিক আছে, সেটা হচ্ছে সবথেকে বড় তপস্যা। অনেকে বলে আমার এই সেবাটা করতে ভালো লাগে না, আমার ওই সেবাটা করতে ভালো লাগে। এই যে স্বাভাবিক প্রবণতাটা সবার মধ্যে রয়েছে, কিন্তু সেই চেতনাকে পরিবর্তন করতে হবে। কি পরিবর্তন করতে হবে? ভগবানের কোন সেবাটা ভালো লাগছে। তো কি করে বুঝবো ভগবানের কোন সেবাটা ভালো লাগছে? যারা ভগবানের উন্নত ভক্ত তাদের মাধ্যম দিয়ে আমরা জানতে পারবো ভগবান কোন সেবাটা চান। এটাই পরম্পরা ধারা। তা আমরা হয়তো ভাবতে পারি এটা ইমপ্র্যাকটিক্যাল, কিন্তু এই ইমপ্র্যাকটিক্যাল জিনিসটাকেই যখন প্র্যাকটিক্যাল জীবনে পরিণত হবে তখনই ভগবানকে উপলব্ধি হবে। ঠিক আছে, এটা হচ্ছে আনুগত্য থেকে আসবে। তদ্বিদ্ধি পরিপাতেন পরিপ্রশ্নেন সেবায়। আনুগত্য এবং সেবা এই দুটো যখন চলতে থাকবে তখন ধীরে 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 এই মানসিকতাটা তৈরি হবে। বোঝা গেল? তাহলে এখন এখানেই বিশ্রাম দেওয়া হোক, কারণ পরবর্তী অনুষ্ঠানের জন্য ভক্তরা প্রস্তুত। প্রশ্ন আছে? প্রশ্ন আছে? লাস্ট প্রশ্ন এটা। আমি তো বিস্তারিতভাবে বললাম, 3টে সমস্যার কথা বললাম আর সমাধানও বললাম। এটা তো একদিনে হবে না, অভ্যাস করতে হবে। লাভ মানে হচ্ছে জাগতিক লাভ, সেই কারণে আমাদেরকে নিষ্কামভাবে ভক্তি করতে হবে। আমি যে সেবা করব তার পরিবর্তে আমি জাগতিক কিছু চাই না, এই মানসিকতাকে তৈরি করতে হবে।
পূজা অর্থাৎ আমি যদি সম্মান পাই, আমাকে ভাবতে হবে এই সম্মানের অধিকারী আমি নই, আমার পরম্পরা ধারায় যারা আমার গুরুজন রয়েছেন তারাই হচ্ছে এই সম্মানের অধিকারী, সেই জন্য সেই সম্মানটা তাদেরকে দিয়ে দিতে হবে। এইভাবে আমরা সম্মান থেকে, পূজা থেকে যে বাসনা থেকে মুক্ত হতে পারি। প্রতিষ্ঠা, আমরা সেবার জন্য লালায়িত হব, সেবার যে পজিশন তার প্রতি লালায়িত হব না, তাহলে আমরা যে প্রতিষ্ঠা যে দোষ সেটা থেকে আমরা মুক্ত হব। এটা আমি বিস্তারিতভাবে বলেছি, তো সেটাকে মহাপ্রভু তার এই গুন্ডিচা মার্জন লীলার মাধ্যম দিয়ে বাস্তবভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। ঠিক আছে, তাহলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম